হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আমি কল্পনা চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। তো এটা ছিল বুধবার দিন বিকালবেলার ভিডিও। ওই বাজার থেকে এসে সমস্ত কিছু যা যা এনেছি বাজার থেকে সেগুলোই গুছিয়ে গেছিয়ে রাখছিলাম আর কি। আমার আবার জানো তো, রান্নাঘরে জিনিসপত্র খালি হয়ে গেলে মানে রান্নাঘরের মশলার কৌটো কৌটি এগুলো যদি খালি হয়ে যায় না, আমার কেন জানি না ভালো লাগে না। আমার সব কিছু যেন ভরা ভরা দেখতেই ভালো লাগে, সেটা ফ্রিজ হোক বা আমার রান্নাঘর বা আমার ঘরের যে কোনো জিনিসপত্রই ভরা ভরা দেখতেই ভালো লাগে। আসলে কী বলো তো, তোমরা এটা মানো কি মানো না আমি জানি না, তবে দেখবে একটা দোকান তুমি যতটা ভালোভাবে সাজিয়ে রাখবে, তোমার দোকানের সাজানো গোছানো দেখেই তোমার দোকানে কাস্টমার আসবে। সেরকমই ঘরটাও ঠিক সেরকম, তুমি যেরকম সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে রাখবে, ঘরে মা লক্ষ্মীও সেরকমভাবেই আসবে। যাই হোক, তো আজকে বানাবো মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর মাছের তেল ভাজা, শুধু পেঁয়াজ দেবো তাতে। তোমাদের কাঁধে কাঁধে মাছের তেল ভালো লাগে জানি না, আমার কিন্তু মাছের তেল দিলেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আমার আর কিছু লাগে না। মাছের তেলটা আমার খুব ভালো লাগে। আর আমাদের বাড়ি মাছটাই বেশি খাওয়া হয়। আমার বর যেহেতু মাছ খেতে বেশি পছন্দ করে মাংস ডিম থেকে, ওই জন্য মাছটাই বেশি রান্না হয়। আর তো তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম যে 4 কিলো ওজনের একটা মাছ নিয়ে এসছে, মানে ওটা আমাদের এখন 2 সপ্তাহ পর এটাই চলবে, মানে মাছই খাওয়া চলবে শুধু। আর একটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, অনেকেই বলে যে খেয়ে দেয়ে কাজ নেই সেজন্য ভিডিও বানায়, বা এরা ভিডিও বানায় এদের বাড়ির লোক কিছু বলে না। হ্যাঁ অবশ্যই বলে, কেন বলবে না। আমাদের দেখো, আমি যতদিন কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছিলাম না, ততদিন আমার বড় পছন্দ করতো না। ক্যামেরাটা চালু করলেই চিৎকার করতো, 1 থেকে 2 বার ভিডিও চালু করলেই বলতো খেয়ে দেয়ে কাজ নেই, এই সমস্ত কথা বলতো। আর আশেপাশের প্রতিবেশীরা বা পাড়ার লোকেরা তো বলার জন্য আছেই খেয়ে দেয়ে কোনো কাজ নেই। বাইরের লোকের থেকে ঘরের লোকেরাই নিজে বেশি বলে, মানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে না তারাই বেশি বলে খেয়ে দেয়ে কাজ নেই, তাই জন্য ভিডিও বানায়। আর খেয়ে দেয়ে কাজ আছে কি নেই সেটা পরের কথা। তোমাদের যাদের বাড়িতে একটা বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই জানো কত কাজ আছে কি নেই, বা থাকে কি থাকে না। তো আমার বাড়িতে 3টে বাচ্চা আছে, তো আমি 3টে বাচ্চা সামলে আমি ভিডিও করি, সেটাকে এডিটিং করি, পোস্ট করি, নিশ্চয়ই আমার সারাদিন সেই রকমভাবেই পরিশ্রম করতে হয়। তো তোমরা যারা বাইরে কাজ করো, তোমরা তোমাদের যেটা পেশা মনে করো, তো আমি মনে করি এটাই আমার পেশা, কারণ আমি এই প্ল্যাটফর্মে এসেছি অবশ্যই আর্নিং করার জন্য। নাহলে আমারও খেয়ে দেয়ে কাজ নেই যে আমি বিনা কারণে এখানে সারাদিন 1 মিনিট বসতে পারি না। তো আমার সারাদিনে কাজকর্ম করে আমি রেস্ট নেওয়ার বদলে ভিডিও করি বা ভিডিও এডিটিং করি, সেটার পিছনে সময় দিই। অবশ্যই আমি আর্নিংয়ের জন্য এসেছি, সেই জন্যই করি। তা আমাকে তো আর কেউ 2 পয়সা দিয়ে যাবে না ফ্রিতে, যে আমি তাদের কথা শুনে আমার কাজটা বন্ধ করে দেব। তো যার যেটা ভালো লাগে সে সেটা বলুক। আমার যেটা আমার ভালো হবে বা যেটা আমার করতে ইচ্ছা হয় বা যেটা থেকে আমি 2 পয়সা পাবো, অবশ্যই আমি সেটা করব। হ্যাঁ, আগে আমার বড় আমাকে সাপোর্ট করতো না, তবে যবে থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি, আমার বড় দেখি না এখন কিছু বলে না, ভিডিও শ্যুট করলে বা কিছু করলে বড় আরেকটা হেল্পটি করে দেয় বলতে গেলে এখন। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেল। আজকের মতো এইটুকুই, টাটা।